আজকে অশ্মি নেরু হবে। অশ্মির এই সুন্দর সুন্দর চুলগুলো চলে যাবে। অশ্মির এই প্রথম আর এই শেষ। অশ্মি অশ্মি নেরু হবে রে, নেরু হবে। অশ্মি আজকে সকাল থেকে খুব কান্না করছে, তো এখন অশ্মিকে আমি নেরু করাতে নিয়ে যাব, অশ্মির বাবা আর আমি। তো ভাবলাম নেরু যখন হয়ে যাবে এত সুন্দর সুন্দর চুলগুলো তো আর থাকবে না, তো আবার কবে হবে, আবার কবে আমি চুল বাঁধবো, সেই জন্য ভাবলাম চুলটা একটুখানি ভালো করে দুদিকে দুটো ঝুঁটি বেঁধেই দিয়ে যাই। হ্যালো, সুন্দর করে ঝুঁটি বেঁধে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো দেখেছো সুন্দর করে ঝুঁটি। অশ্মি ঘুম এসে গেছে। অশ্মির এই সময়টা অশ্মি স্নান করে, তারপরে একটু খেলাধুলা করে, তারপর ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই। কিন্তু সেই এতক্ষণে স্নান টান সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু সকাল থেকে আমি ওকে স্নান টান করাইনি, কারণ ওই যে নেরু করবো। নেরু ওটা কে? অশ্মি একদিক বাঁধা হয়ে গেছে, আর একদিক অশ্মিকে দেখা যাচ্ছে। দেখো তুমি অশ্মিকে দেখে মনটা দেখে ভাবলে এই যে ওই যে অশ্মি রেডি। দেখো 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 অশ্মি কই, দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে। ও মা, এটা অশ্মির জুতো ঝুঁটি হয়েছে। এদিকে ঝুঁটিটা কেমন হয়ে যাচ্ছে দেখো। আমার এই নন সুন্দর সুন্দর চুলগুলো আজকে কাটা হবে। চুলটা কাটবে তো? কাটবে না? নেরু হবে না? না না, নেরু হবে আজকে। এই প্রথম আর এই শেষ, আর কোনোদিন তোমাকে আমি নেরু করবো না। হ্যাঁ ঠিক আছে, চলো আমার যেতে হবে, আমাদেরকে টাটা করে দাও। টাটা, সবাই দেখে নাও অশ্মির দুটো ঝুঁটি। অশ্মির ছুটিগুলো কাটা হবে আজকে, সবাই দেখে নাও অশ্মির চুলগুলো। আজকে অশ্মির নেরু হবে, নেরু। চলো 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 রেডি, চলো রেডি রেডি। টাটা। চল বাবাকে বলো তাহলে রেডি হয়ে গেছি, বাবাকে বলো। অশ্মির জন্য কয়েকটা ছোট ছোট চকলেটও নিয়ে নিলাম, কারণ জানি না তো রিয়াকশন ওর কী হবে। বাই চান্স যদি ও কান্নাকাটি করে তো ওই চকলেটগুলো দিয়ে কিছুক্ষণ অন্তত ভোলানো যাবে। মেয়ে নেরু হবে, কিন্তু মেয়ের কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে মায়ের। হ্যাঁ কি খাবে? চকলেট খাবে তো গিয়ে খাবো আমরা। চলো তোমাকে আগে চুলটা কেটে দেবে, এই কুচুক 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 করে কেটে দেবে, আর আমরা গিয়ে চকলেট খাবো। চলো আমরা চকলেট খেতে যাচ্ছি, তো চকলেটটা নিলাম ওই জন্যই, আমি জানি ভ্যাঁ করে আরম্ভ হবে। চলো 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 চলো। একটা এক্সট্রা সিম্পল জামা নিয়ে নিলাম। অশ্মির বাবা বললো যে ওটাতে যদি চুল কাটা হয় বা এইটা পরিয়ে যদি চুল কাটাই চুলগুলো তো লেগে যাবে, যদি অস্বস্তি হয়, যদি কাঁদে, সেই জন্য একটা এক্সট্রা জামা। এটা একদম সত্যি কথা। আমরা যখন ছোট ছিলাম আমার মায়েদের মনে কীরকম হতো আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে অশ্মির এই চুল নিয়ে একটা বিশাল বড় একটা কল্পনা আছে। অনেক কিছু ভাবি, অনেক কিছু করি, যেটা আমি যখন ছোট ছিলাম আমার মা কখনোই করতো না। ন্যাড়া হবি না মানে প্রত্যেক বছরই ন্যাড়া করে দিত বলতে পারলে। মানে কত যে ন্যাড়া করার সময় কান্নাকাটি করতাম, মানে তবুও মা আমাদেরকে ছাড়তো না, বাড়িতে জোর করে বসিয়ে বেঁধে ধরে আমাদেরকে ন্যাড়া করতো। সেই আমি বড় হয়ে আমার মেয়ের ন্যাড়া করাতে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কারণ অশ্মির চুলটা আমার বড্ড প্রিয়। পৃথিবীতে একজনই আমি একমাত্র মানুষ অশ্মির চুল আমি কিছুতেই কাটতে চাই না। পৃথিবীর সবাই আমাকে বলে অশ্মির চুল বড্ড বড় বড় হয়েছে, কেটে দাও কেটে দাও, কিন্তু আমিই কাটি না। আমরা চলে এসেছি সেলুনে। আমার মেয়ে চুপচাপ বসে আছে, বসে বসে পা দোলাচ্ছে, কিন্তু ও জানে না একটু পর কি হতে চলেছে। ওকে নিয়ে বসো, ওকে নিয়ে বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, লেগে যাবে। ওকে কোলে, তুমি বসো, ওকে কোলে নিয়ে বসো। ফাইনালি সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য এত কিছু করা। আসলে কি জানো তো, অশ্মিকে ন্যাড়া করাবো এই চিন্তা ভাবনাটা সেই রকমভাবে ছিল না। ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, পেটের চুল রাখতে নেই, একবার ন্যাড়া করাবো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি করব সেটা আগে থেকে ভাবিনি। হঠাৎ করে একদিন আমাদের এই হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে একটা, সেই গ্রুপে অনেক মায়েরা আছে, তো সেখানে দেখি বাচ্চাগুলোকে সব ন্যাড়া করিয়ে দিচ্ছে।
তারপরে আমি মনে মনে ভাবলাম কথাটা তো ঠিকই, এই সময় এই ওয়েদারটা এখন এমন চলছে, না পারছি ফ্যান চালাতে, আর না পারছি মানে এতটা গরমও করছে, চুল টুলোর ভিজে যাচ্ছে, ঘামও দিচ্ছে, বাইরে দরজা জানলা কিছু খুলে রাখতে পারছি না, মানে এই সময় শীত যাচ্ছেও না, তারপরে আবার এরকম বৃষ্টিও পড়ছে, মানে সেই নিয়ে একটা মানে বিশ্রী একটা ওয়েদার। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো নেড়াটা করিয়েই দিই, কারণ এরপরে ধরো একদম কাঠফাটা রোদ হবে, গ্রীষ্মকাল চলে আসবে, প্রচুর গরম পড়বে, সেই সময়তে মাথা নাড়া করার কোনো প্রশ্নই ওঠে না, চুলগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছে। আহা কি কষ্ট আমার। যাই হোক, তো তোমরা মানে দেখতে পাচ্ছ অস্মি কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, চুপচাপ বসে বসে নেড়া হচ্ছে, সেটা দেখে আমরা তো মানে পুরো অবাক। ভালো মেয়ে দেখা যায় না, খুব ভালো মেয়ে গো, কিচ্ছু করে না, চুপচাপ বলছে। সত্যি আমার মেয়েটা সত্যিই ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এইটা অন্তত মায়ের গুণ পাইনি, কারণ আমার জ্ঞানও তো আমি যতবার ন্যাড়া হয়েছি কান্না কাটিয়ে অনেক কিছু কাণ্ড করে তবে আমি ন্যাড়া হয়েছি, এবং আমার বোনও তাই। কিন্তু আমার সেই মেয়ে হয়ে এতটুকু মেয়ে সে এইভাবে ন্যাড়া হবে চুপচাপ বসে বসে, মানে সত্যি এটা আমি আশা করিনি। সেই জন্যই বাড়ি থেকে মেন্টালি প্রিপেয়ার হয়েই এসেছিলাম যে ও হয়তো কান্নাকাটি করবে, সেজন্য চকলেট এটা ওটা কত কিছুই না ভাবছি, অস্মির বাবাও কত কিছুই না ভাবছে, এই করবে ওই করবে, ও কান্নাকাটি করলে আমরা এই করব ওই করব, কত কিছুই না প্ল্যানিং। কিন্তু দেখো কোনো কিছুই না, চুপচাপ বসে আছে। আর যখন আর কি চুলগুলো একটু চোখের সামনে মুখের সামনে আসছে, তখন নিজে নিজেই সরিয়ে দিচ্ছে, এদিক ওদিক দেখছে। কি অবিশ্বাস্য! আমি তো এটা কখনোই স্বপ্নেও কল্পনা করিনি যে আমার মেয়ে এরকম চুপচাপ বসে বসে ন্যাড়া হবে। আসলে কি জানো তো, অস্মিকে এইভাবে দেখতে আমরা কেউই অভ্যস্ত নই। কেন বলছি, কারণ তোমরা জানো অনেকেই যে অস্মি মানে যখন আর কি হয় তখন থেকেই অস্মির চুল প্রচণ্ড, মানে হয়ে থেকেই ওর চুল একদম ঘাড় বেয়ে পিঠে নেমে গিয়েছিলো, মানে একদম জন্ম থেকেই। তো আমি যখন ওর প্রথম ঘাড়টা দেখি কখন জানো তো, অন্নপ্রাশনের আগে তো চুল কাটতে নেই, অন্নপ্রাশনের পর যখন অস্মির বাবা বাড়িতে ওর হেয়ার কাট করে দিয়েছিল, তখন আমি ওর ঘাড় দেখতে পাই। মানে প্রথম থেকেই এতটা ওর চুল ছিল যে ঘাড়টাও দেখা যেত না। চুলটা কাটার পর ওর বাবা যখন চুলটা কেটে দেয় প্রথমবার, তারপর ওকে ঘাড়টা দেখি, তখনই কেমন একটা অদ্ভুত লাগছিল। এখন তো আরও একবার অদ্ভুত। অস্মির বাবাও মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা অবাক হচ্ছে, কিন্তু মেয়ের সামনে একদমই পুরো মানে কন্ট্রোল সেইভাবে রাখছিল নিজেকে। তো আমার কাছে একটা রুমাল ব্যাগেতেই ছিল, আমি ভুল করেছিলাম একটা কিছু নিয়ে যাইনি, কিন্তু মানে ভালো ভাগ্যক্রমে আর কি যে আমার ব্যাগেতে একটা রুমাল ছিল, কারণ ওই চুলগুলো আর কি এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। আর আমার মেয়েটাকে তোমরা দেখো, উনি আর কি যিনি কাটছেন বা যিনি ন্যাড়া করাচ্ছেন, উনি যেদিকে ঘোরাচ্ছেন, যেমনভাবে বসতে বলছেন আমার মেয়ে ঠিক তাই করছে, যেদিকে ঘাড় ঘোরাতে বলছে, যেমন করে বসতে বলছে, সবটা লক্ষ্মী মেয়ের মতো শুনেছে, আর এক ফোঁটাও নড়েনি, মানে চুপচাপ বসে বসে নেড়া হচ্ছে। মানে ভাবো, এটা ভাবা যায়? মানে এটা সত্যি, তোমরা হয়তো অনেকেই বলবে যে অনেক বাচ্চাই হয়তো চুপচাপ বসে বসে নেড়া হয়, কিন্তু এইরকম চুপচাপ বসে হতে নেড়া আমি কোনোদিনই কাউকে দেখিনি। আসলে আমি নিজেই হইনি এরকম। মেয়েটাকে আমার কীরকম লাগছে দেখো, আমার মানে সত্যি আমার খুব 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 খারাপ লাগছিল। কিন্তু আমি এই অস্মিকে আর কি নিয়ম অনুযায়ী আর কি এই নাড়া করতে হয়, পেটের চুল রাখতে নেই, তো সেই নিয়ম আমি মেনে নিলাম। এরপর আমি কখনোই আর অস্মিকে আমি এইভাবে নাড়া করাবো না। অনেকেই বলে, যেমন আমারই আর কি এখানে শ্বশুরবাড়িতে অনেকেই বলছেন যে বাচ্চাদেরকে যতবার ন্যাড়া করা হয় ততবার নাকি ওদের চুল নাকি ভালো হয়, চুল নাকি ভালো গজায়, এই হয় ওই হয়। তো আমার মনে হয়, আমার পার্সোনালি ওপিনিয়ন বলতে পারো যে এটা একটা মিথ। এই ন্যাড়া করালে যে চুল ভালো হয়, চুলের গোড়া বেশি হয়, তো সেইটা আমার একদমই মনে হয় না। আমার মনে হয় না যে এটা কোনো সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ আছে। তো আমার কাছে এটা যথেষ্ট মিথ বলেই মনে হয়। এই যে সমস্ত চুল, উফ কত সাধের কত কিছু, তো সেই চুল আমার আর কি চলে গেল। যাই হোক, আবার হবে, জাস্ট কয়েকটা মাসের অপেক্ষা। তো এই যে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, তো তারপরে দেখলাম যে উনি একটু পাউডার নিয়ে এসে মাথাটাতেও বুলিয়ে দিলেন। আর আমার মেয়ের মাথাটা কেমন সাদা ধপধপ করছে, এত সাদা, আমি তো দেখে পুরো অবাক। ওকে পরিষ্কার করে দিলাম, তারপরে অস্মির বাবা বললো দাও ওর জন্য যে চকলেটগুলো এনেছো সেই চকলেটগুলো এবার ওকে একে একটা একটা করে দাও। আমি দিতে চাইনি, কিন্তু অস্মির বাবা আর কি জোর করায় দিলাম একটা একটা করে। চুল কই?
মাথার চুল কই? কই চুল কই? চুলগুলো সব কেটে দিল। যা তোমার চুলগুলো কই? দেখো, এই তাকাও, তোমার চুলগুলো কই? সব কেটে দিল, সব চুল কেটে দিল। যা কি অদ্ভুত লাগছে। চলো সোজা বাড়ি। বাবা মানা, চুল কই? চুল কই? কই? না, তাহলে আমি কি করে চুল বাঁধবো? কি করে চুল বাঁধবো? কি হলো? অস্মি এখনো নিজেকে দেখেনি, মানে নিজের মুখটা এই চুল ছাড়াও এখনো নিজেকে দেখেনি বলে এখনো অনেকটা নর্মাল আছে, কিন্তু মাথাটা যখন আর কি হাত দিচ্ছে বা মনে পড়ছে তখন আর কি একটু আর কি আরম্ভ করছে। অস্মির বাবা অস্মিকে একটা ললিপপই কিনে দিয়েছে, সেটা এখন খেতে খেতে যাচ্ছে আর আমাকে বলছে মা আমার চুল নাই, মা আমার চুল নাই। সেটা শুনে আমাদের খুব হাসি পাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছিলাম বাড়ি ফিরে যখন নিজেকে দেখবে তখন ওর রিয়াকশানটা কী হবে। বাড়ি বাড়ি আসছে, বাবা আসছে, কিনি ঠাকুমাকে আর দাদুকে দেখাবে, চলো। হ্যাঁ দেখি বুঝলি। আবার হয়ে যাবে না? চলো দেখো গো দেখো, না একটা ফোঁটা কাঁদেনি। ওখানে কাঁদেনি, এখানে কাঁদা হচ্ছে, এখানে কাঁদা হচ্ছে। কাকিমানিকে দেখি অস্মিকে কি সুন্দর লাগছে, অস্মিকে কি সুন্দর। চলো স্নান করবে অস্মি। রশ্মি, বাহ 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 বাহ। চুল কই? মাথায় হাত দাও, হাত দাও, মাথাটা হাত দাও, মাথায় হাত দাও। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছ কেন? মাথায় হাতে, মাথায় হাতে, মাথায় হাত দাও, মাথায় হাত দাও, মাথায় হাত দাও, মাথায় হাত দাও। দেখি দেখি দেখি, দেখুক একবার, দেখো আইনাতে দেখুক। আমি দেখতে পাচ্ছ? তোমার চুলটা, তোমার চুলটা কেটে দিয়েছে। কতগুলো চকলেট গেল আজকে। অস্মিকে আমি একদম চকলেট দিই না, কিন্তু আজকে দিনের জন্য ছাড়। গোটা মুখটা চকলেটে পুরো ভর্তি করে দিয়েছে, গোটা মুখটা ললিপপে চকলেটে ভর্তি করে দিয়েছে। স্নান করতে হবে তো, খেতে হবে তো। একটু নি ভাঙাগুলো, 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 এগুলো পচাগুলো ফেলে দেবে, এগুলো বাবা ফেলে দেবে। এনি এগিয়ে মাত্রা হাত দে, হাত দাও, হাত দাও, হাত দাও। দেখো দেখো ভালো, কত সুন্দর। এই যে এনেকে হাত দেব, কথা হাত দাও, হাত দাও, হাত দাও। রশ্মি একদম মাথায় হাত দিতে চাইছে না। সবার আড়ালে যখন দেখছে ওকে আর কেউ পাত্তা দিচ্ছে না বা কেউ কিছু বলছে না, ও দেখলাম চুপচাপ একদম আয়নার সামনে গেল, আয়নার সামনে গিয়ে নিজেকে এইভাবে দেখছে। সেটা দেখে আমিও অবাক যে ও নিজেকে দেখছে আর ভাবছেটা কি। ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর অস্মির জন্য একটুখানি মেমোরি করে রেখে দিলাম আমার এই ভিডিওতে। তো যখন ও বড় হবে, বড় হয়ে আর তো ওকে আমি একদমই ন্যাড়া করাবো না, যদি খুব এমার্জেন্সি না পড়ে। আমার তো একদমই ইচ্ছা নেই, কারণ আমার একদম ভালো লাগছে না। একদম আমার মেয়ের মুখটা কীরকম হয়ে গেছে, সবাই বলছে একদম ছেলে ছেলে লাগছে।
যাই হোক, অস্মিকে না একদম অস্মির বাবার মতো দেখতে। আমি অস্মির বাবাকে বলি, দেখো তুমি দেখে নাও, তুমি ছোটোবেলায় যদি মেয়ে হতে ঠিক এইরকম দেখতে হতে। এখন বাজে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত তো চলছে। চকল খাবে? আচ্ছা, এখন বাজে ঘড়িতে 8:10, মানে অস্মিকা আর কিছুক্ষণ পরই, প্রায় 1 ঘন্টা পর আর কি অস্মিকা আমি ডিনার করাবো। অস্মির জানো তো 3টে চিরুনি কিনেছিলাম খুব শখ করে, কারণ অস্মি হয়ে থেকেই অস্মির মানে ঘাড়ে পুরো মানে কি বলবো নতিয়ে যাচ্ছে আর কি, এত চুল হয়ে থেকে ওর প্রচুর চুল মাথাতে। তো 1 মাস তো কোনো 1 মাস 2 মাস কোনো চিরুনি দিইনি, মানে কোনো রকম ভাবে হাতে করে দিতাম। চকল আচ্ছা দিচ্ছি। দিয়ে একটা কথা শুনো, বলো বলো, শুনছি তো, বলো। ও এখন কি করছে জানো, ও চিরুনিগুলো দিয়ে মায়ের চুল আঁচড়ে দিচ্ছে। তোমার চুল কই কই কোথায় গেল? ওই যে নতুন চুল বেরোতে আরম্ভ করে দিয়েছে। বাবা তো খুব শখ করে কিনেছিলাম। আচ্ছা, ওকে আগে চকলটা দিয়ে দিয়েছি ওকে, ওর এই যে চকল এখন ওই যে বসে বসে খাচ্ছে। তো কিছু কথা বলি, খুব ইচ্ছা করছে তোমাদের সাথে শেয়ার করতে। তো অস্মির জন্য না আমি, আচ্ছা আমরা মশারির ভেতরে আছি, কারণ প্রচুর মশা, মানে বাইরে বেরোলে যাচ্ছে তাই রকম ভাবে, মানে সেই দুপুর থেকে যে মশারির ভেতরে মশারি টাঙাচ্ছি আর কি, তারপর আর মশারি খোলাখুলির কোনো সিন নেই। কাল সকালবেলায় আমি আবার মশারি খুলবো, সন্ধ্যে থেকে চেষ্টা করি অস্মিকে মশারির মধ্যেই রাখার, কিন্তু ও কি আর থাকে, কখনো কখনো বেরিয়ে যায়, বা কখনো কখনো ম্যাক্সিমাম টাইমে মশারির মধ্যেই থাকে। মশারি ছাড়া একদমই অসম্ভব। আর আমি চাই না অস্মির জন্য ওই ধরো লিকুইড যেগুলো হয় গুড নাইট বা কয়েল, সেগুলো আমি অস্মির জন্য এখনো পর্যন্ত ব্যবহার করি না। মশারিটাই সব থেকে বেস্ট উপায় বাচ্চাদের জন্য, যেটা আমার মনে হয় সব বাবা মায়েরাই তাই করে এবং তাদের তাই মনে হয়, তাই তো? তো অস্মির জন্য না আমি খুব শখ করে 2টো কম কিনেছিলাম। আসলে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার এক বান্ধবীকে, কারণ ও রিসেন্টলি মা হয়েছিল তখন, তো সেজন্য ওকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তুই তো ওর ছেলের জন্য, তো ওর ছেলে হয়েছে, তো হয়েছিল, সবাইকে দেখাবো, এই যে অস্মির কম, এই যে সবাইকে দেখাও। খুব মানে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কম ওর ঝাড়ের জন্য ব্যবহার করবো, কারণ খুব সেন্সিটিভ তো, একদম নরম তুলোর মতো, তো মাথাটা তখন ছিল, তো তখন আর কি জিজ্ঞাসা করেছিলাম, তখন ও বলেছিল ওর ছেলের জন্য ও এইরকম একটা কম ইউজ করে। একবার দেখাও দাও, ওটা একবার দাও, সবাইকে দেখিয়ে দিই, আচ্ছা ও দেখাবে, এই দেখো, হ্যাঁ তোমার কম, এই যে একটা বলের মতো ব্যাপারটা রয়েছে না, এই যে তোমরা দেখছো, তো ও নাকি এটা ওর ছেলের জন্য ইউজ করে, তো ও সেটা আরামবাগ থেকে, ও সেটা ওর ছেলের জন্য আরামবাগ থেকে নিয়ে এসেছিল, কিন্তু আমার পক্ষে তো বাইরে বেরিয়ে সেই সময় কেনাটা পসিবল ছিল না, তো সেই জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেখানে ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে, আমার এই মুহূর্তে আর মনে নেই, তো ওইটা একটা কম ছিল, তার সাথে এরকম একটা হেয়ার ব্রাশ ছিল। সব থেকে বেশি কিউট লেগেছিল আমার এই হেয়ার ব্রাশটা, কারণ আমরা যখন ছোটবেলায় পুতুল আর কি খেলতাম, তখন দেখবে পুতুলের সেটের মধ্যে এই রকমই হেয়ার ব্রাশ দেওয়া থাকতো, তখন পুতুলের এইভাবে চুলগুলো আঁচড়াতাম, আর সেটা তার সাথে উফ বাবা কি ব্যথা পাচ্ছি, এই যে, তো আমি বেসিক্যালি এটা কিনতে চাইছিলাম, কিন্তু তার সাথে পেয়ে গেছিলাম এই যে এই তো হয়ে গেছে, তার সাথে মানে এই যে হেয়ার ব্রাশটা পেয়েছিলাম। তো প্রথম ওই ধরো অনেক দিনই, ও বাবা কি ব্যথাই না আমি পাচ্ছি, চুলটা আমার বাঁধা আছে, বিনুনি করা আছে, তো কি বলতে গেলাম, হ্যাঁ ওই হেয়ার ব্রাশটা দিয়ে ওর হেয়ার ব্রাশ করে দিতাম, চুলটা আঁচড়ে দিতাম, নিজের চুল নেই, আমার চুলের উপর যত অত্যাচার হচ্ছে, ব্যথা পাচ্ছি না, খুব ব্যথা পাচ্ছি। তো তারপরে যখন চুলটা একটু বড় হয় বা 1 বছর 1.5 বছর বয়সে, হ্যাঁ 1 বছর 1.5 বছর বয়স যখন হয়ে যায়, তারপর থেকে আমি এইটা ব্যবহার করতে শুরু করি, তার আগে পর্যন্ত ব্যবহার করতাম না। গেনি কিশমিশটা মাথায় দেয় না, এগুলো খেতে হয়, দিয়ে দেখছো কিশমিশগুলোকে নিয়ে মাথায় দিয়ে বলছে ওম নমঃ শিবায়। তো তারপর তো তোমরা জানো না, খাবার জিনিস নিয়ে খেলতে নেই, খাবার মা লক্ষ্মী, হ্যাঁ খেয়ে নাও, হ্যাঁ একদম খাবার জিনিস নিয়ে খেলতে নেই,
দিয়ে তারপর ওই যে কাঠের কমটা এইটা তো এই চিনিটা তো তোমরা দেখলে যে রিসেন্টলি নিয়েছিলাম। তো ন্যাড়া করার সিদ্ধান্তটা আমরা হঠাৎ করে, যেটা তোমরা অলরেডি ব্লগে দেখে নিয়েছো, তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। এই চিনিটা যখন কিনি তখন কিন্তু সিদ্ধান্ত নিইনি, তাহলে হয়তো নিতাম না। তো এই চিনিগুলো দেখছি আর রশ্মির ওই সুন্দর কিউট লং হেয়ারগুলোকে খুব মিস করছি। ঠিক আছে, আবার কয়েকদিনের অপেক্ষা, তারপর তো বড় হয়েই যাবে। মানে তোমার নতুন চুল হবে বলো? নতুন চুল হবে তো? কোনখানটায় হবে নতুন চুল? হ্যাঁ। আর রশ্মিকে যখন আমি বলছিলাম মানা তোর আমি কি করে চুল বেঁধে দেবো, রশ্মি যখন কি করছিল, মানা আমি কি করে চুল বাঁধবো, বাঁধতে পারবো না তো, বাঁধতে পারবো না তো, কবে বাঁধবো তোমার চুল? এই দেখো এখন খেলতে ব্যস্ত। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও আমার মেয়েকে ন্যাড়া করে কেমন লাগছে। অদ্ভুত লাগছে, আমার কাছে তো অদ্ভুত লাগছে, কারণ এইভাবে অস্মিকে আমি কোনোদিন দেখিনি। অস্মিকে আমি জন্ম থেকেই দেখে আসছি, ওর একদম কালো কুচকুচে চুল, ঘাড় নতিয়ে পড়ে যেত। আমি আবার ভুজনোর আগে, মানে হ্যাঁ অন্নপ্রাশনের আগে আমি অস্মির চুলে বিনুনি করতাম, মানে ওর এতটাই লম্বা চুল ছিল। হ্যাঁ সবাইকে দেখাচ্ছি, ওর এতটাই লম্বা চুল ছিল যে বিনুনি করা যেত, মানে অন্নপ্রাশনের আগে। মুখে দিতে নেই, মুখে একদম দিতে নেই। তো এইগুলোকে এখন আমি তুলে রেখে দেবো। অস্মি একদম শিখে গেছে সব, মুখে দিচ্ছে না, দুটি করছে। বাই বাই, টাটা, বাই বাই, মেরু মাথা।